বিমানের জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানিয়েছে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সংগঠনটির সভাপতি অঞ্জন চৌধুরী বলেছেন, জ্বালানি তেলের বাড়তি মূল্য কার্যকর করা হলে যাত্রী ভাড়া 10 থেকে 15 ভাগ বেড়ে যাবে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, এভিয়েশন খাতের বিকাশে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। রিপোর্ট করছেন মোরসালিন বাবলা। এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের 3 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। সৌজন্য বৈঠকে অ্যাসোসিয়েশনের নেতারা এভিয়েশন খাতের নানা সমস্যার কথা তুলে ধরেন। তারা বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার ফলে আকাশপথের খরচ বেড়ে যাবে। এতে যাত্রীরা ক্ষতিগ্রস্ত হলে এভিয়েশন ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়বে। খুচরা যন্ত্রাংশ আমদানিতেও জটিলতা নিরসনের দাবি জানান তারা। 5 টাকা বৃদ্ধি, এটা ক্ষেত্রভেদে আপনার অ্যাটলিস্ট 10 থেকে 15% একটা ইনক্রিজ হবে। এখন এটা যদি আমরা বাড়াতে যাই, আলটিমেটলি এটা তো এন্ড ইউজার যে প্যাসেঞ্জারের ভাড়ার মধ্যে এটাকে সমন্বয় করতে হবে। সরকার অনেক কিছু করতে পারেন বা ভর্তুকি দিয়ে অনেক কিছু চালাতে পারেন, কিন্তু প্রাইভেট বিজনেসম্যানের জন্য ইট ইজ নট পসিবল। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। এটা তো একদিনের সমস্যার সমাধান হবে না, বাট আস্তে আস্তে হবে। কারণ আমরা যখন শুরু করেছিলাম তখন এটাকে ধরা হয়েছিল যে এটা একটা লাক্সারি, প্রাইভেট এয়ারলাইন্স ইজ এ লাক্সারি, কিন্তু এখন সবাই বুঝতে পারছে যে ইট ইজ নট লাক্সারি, ইটস নেসেসিটি। বাণিজ্যমন্ত্রী বলেন, যন্ত্রাংশ দেখভাল করার দায়িত্ব সিভিল এভিয়েশনের। আগামী দিনগুলোতে মন্ত্রণালয় নয়, যন্ত্রাংশ আমদানির সকল দায়িত্ব পালন করবে এভিয়েশন অথরিটি। মেশিনারি কেনা, স্পেয়ার্স যেগুলো, এগুলো দেখার দায়িত্ব হলো সিভিল এভিয়েশনের। তারা দেখে যদি জাস্টিফাই করে যে না, এই পার্টস দরকার, এটা ভেঙে গেছে, ওইটা ব্যাপারে আমাদের তো কোনো টেকনিক্যাল নলেজ নাই। এইখানে আসলে আমরা কি দেব? তো ওনারা যেটা দেখে দেবেন, সিসিআই সেটা আনবেন। এতদিন ধরে এইখানে আসতো, এটা আসার কোনো দরকার নেই। আমরা ওইটা সাজেশন দিয়েছি, আমরা নীতিমালায় বলে দিয়েছি যে এটা আমাদের কাছে আসার দরকার নেই, এবং প্লেন বা এই ধরনের ইম্পোর্টের ক্ষেত্রে আমাদের কোনো দরকার নেই। বাণিজ্যমন্ত্রী বলেন, এভিয়েশন ব্যবসার প্রসারে সরকার আরও ভালো কিছু পদক্ষেপ নেবে। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা।